17 সেপ্টেম্বর সংগ্রাম ও ঐতিহ্যের মহান শিক্ষা দিবস। 1962 সালের এই দিনে পাকিস্তানি শাসন, শোষণ ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুল সহ নাম না জানা অনেকেই। তাদের স্মরণে এই দিনকে শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। ঐতিহাসিক পটভূমি: 30 ডিসেম্বর 1958 সাল স্বৈরশাসক আইয়ুব খান ক্ষমতা দখলের মাত্র 2 মাস পর এই দিনে একটি শিক্ষা কমিশন গঠন করে। প্রফেসর এস.এম. শরীফের নেতৃত্বে 11 সদস্য বিশিষ্ট গঠিত এই কমিশন তৎকালীন পাকিস্তানের জাতীয় শিক্ষা কমিশন 1959 বা শরীফ কমিশন নামে খ্যাত। এরপর 26 আগস্ট 1959 সাল এই দিনে শরীফ কমিশন প্রতিবেদন বা সুপারিশ দাখিল করে। আইয়ুব সরকার এই রিপোর্টের সুপারিশ গ্রহণ করে এবং তা 1962 সাল থেকে বাস্তবায়ন করতে শুরু করার নির্দেশনা দেয়। শিক্ষানীতিতে শিক্ষা বিষয়ে যে সুপারিশ করা হয়েছিল তাতে নিম্নলিখিত বৈষম্য পরিলক্ষিত হয়। প্রথমত, সুপারিশ প্রকারান্তরে শিক্ষা সংকোচনের দিকে গিয়েছিল। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে বেতন বর্ধিত করা হয়েছিল, অর্থাৎ উচ্চ শিক্ষা ধনী শ্রেণীর জন্য সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছিল। শিক্ষা সংকোচনের নীতি কাঠামোতে শিক্ষাকে 3 স্তরে ভাগ করা হয়: প্রাথমিক 5 বছর, মাধ্যমিক 5 বছর এবং উচ্চতর, এর মধ্যে স্নাতক 3 বছর, স্নাতকোত্তর 2 বছর। এরপর উচ্চ শিক্ষা ধনিক শ্রেণীর জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। এর জন্য 5 নম্বর ধরা হয়েছিল 50%, দ্বিতীয় বিভাগ ছিল 60% নম্বর, প্রথম বিভাগ ছিল 70% নম্বর। বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসনের পরিবর্তে পূর্ণ সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয় কলেজে রাজনীতি নিষিদ্ধ করা, ছাত্র শিক্ষকদের কার্যকলাপের উপর তীক্ষ্ণ নজর রাখা। এরপর শিক্ষকদের কঠোর পরিশ্রম করানোর জন্য 15 ঘন্টা কাজের বিধান রাখা হয়েছিল। অবশেষে বর্ণমালা বা হরফ সংস্কারের প্রস্তাবও এই কমিশনে রাখা হয়। বিভিন্ন ছাত্র সংগঠন আইয়ুবের এই শিক্ষানীতির বিরুদ্ধে অবস্থান নেয়। ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে স্ব দাবির ভিত্তিতে জুলাই আগস্ট মাস জুড়ে আন্দোলন চলতে থাকে। এই আন্দোলন কর্মসূচির ধারাবাহিকতায় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে 17 সেপ্টেম্বর দেশব্যাপী হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। ওই দিন সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার মানুষ সমাবেশে উপস্থিত হন। সমাবেশ শেষে মিছিল বের হয়। জগন্নাথ কলেজে গুলি হয়েছে এরকম গুজব শুনে মিছিল দ্রুত নবাবপুরের দিকে যাত্রা শুরু করে, কিন্তু হাইকোর্টের সামনে পুলিশ এতে বাধা দেয়। তবে মিছিলকারীরা সংঘাতে না গিয়ে আব্দুল গনি রোডে অগ্রসর হয়। তখন পুলিশের মিছিলের পেছন থেকে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং নির্বিচারে গুলি বর্ষণ করে। এতে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুল সহ নাম না জানা অনেকেই। 73 জন আহত হন। ওই দিন সারা দেশে মিছিলে পুলিশ গুলি করে। টঙ্গীতে ছাত্র শ্রমিক মিছিলে পুলিশের গুলিতে সুন্দর আলী নামে এক শ্রমিকেরও হত্যার খবর পাওয়া যায়। তাদের স্মরণেই এই দিনকে শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন।